যুব সমাজের উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন এবং ওয়াজ মাহফিল হাটনগর ময়দানে আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল হাকিম, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রুহুল আমিন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আগে এখানে গান হতো, আমি শুনলাম যে এই ফিল্ডটাকে গান হতো, কনসার্ট হতো, কিন্তু ছেলেরা সেইটা বাদ দিয়ে এই তাফসীরুল কোরআন মাহফিল করেছে। এতে কি আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যেই ছেলেরা কোরআনের মাহফিল করতেছে ওই ছেলেদের এক নম্বর শর্ত হলো শুধু কোরআনের মাহফিল করলে হবে না, আল্লাহর কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। আপনারা বলেন তো, এই কোরআনকে গ্রহণ করতে গেলে এক নম্বর শর্ত কি? না, নামাজকে হবে। এই কোরআনকে গ্রহণ করতে গেলে, কোরআনকে ধরতে গেলে এক নম্বর শর্ত হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি ততক্ষণ পর্যন্ত কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, ইতিপূর্বে যেনারা মঞ্চে আলোচনা করেছেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে, দিনের বেলায় নানা ধরনের কাজকাম করে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, এরপরেও আল্লাহ তাআলা আপনাদেরকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি আল্লাহর প্রশংসা করার পিছনে এক নম্বর কারণ হলো যে আমরা যখন আল্লাহর প্রশংসা করি আল্লাহ তখন এত খুশি হয়। যে সমস্ত বান্দা বান্দা আল্লাহর প্রশংসা করলো, আল্লাহ আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে আপনারা সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করলেন, এই সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনি বসে আছেন হাটনগর মাহফিলে, আর আপনার নামে আল্লাহ জান্নাতের বাগানে একটা গাছ রোপণ করে দিয়েছে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একটা করে গাছ হবে। সেই গাছ বাংলাদেশের ইউক্যালিপটাসের গাছ না, সেই গাছটা হলো এমন একটা ফলবান বৃক্ষের গাছ যার ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড় দিলে 500 বছর লাগবে।
এ কথা শোনার পরেও যারা সুবহানাল্লাহ বললেন না, আপনারা কি ঠকলেন না জিতলেন? ঠকলেন না? হ্যাঁ। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমরা অনেক সময় তর্ক করি যে এত বড় বড় গাছ যদি আল্লাহ সুবহানাল্লাহর বিনিময়ে লাগাই দেয় তাহলে জান্নাত কত বড়, এরকম অনেকে তর্ক করে। অনেকে বলে সারা জীবন পাপ করি আর সুবহানাল্লাহ বললি জান্নাতে গাছ হবে। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যত বড়ই পাপী হোক না কেন, তার জবান থেকে 3টা তাসবিহ যদি রহরহ প্রকাশ পায়, আল্লাহ রাসূল বলেছেন পাপী হওয়ার পরেও সে বেগুনা মাসুম হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। 3টা তাসবিহ। যেরকম কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আপনারা বলেন তো, আমরা যত বড়ই পাপী হই, আমাদের পাপের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? তো আল্লাহ যদি আমাদেরকে মাফ করে জান্নাত দেয়, আমাদের কোনো আপত্তি আছে? এই জন্য সুবহানাল্লাহ বলতে কোনো কৃপণতা করা যাবে। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই বেশি বেশি যে আল্লাহ তাআলা জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। এই দুনিয়াতে যত ধর্ম আছে, পৃথিবীতে বহু ধর্ম আছে না নাই? আপনারা বলেন সব ধর্ম কি ঠিক? সব ধর্ম ঠিক? ধর্মের মালিককে? সে আল্লাহ যদি বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইয়াকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর এই কথার দ্বারা প্রমাণ হলো একমাত্র ধর্মের নাম কি? আর ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব ধর্ম হলো ভুয়া। জোরে বলেন সব ধর্ম কি? আরো জোরে বলেন ভুয়া। ভুয়া। আসল ধর্ম কিন্তু একটাই। আর ভাগ্যগুণে আমরা সেই ধর্মের ভিতরেই মুসলমানের ঘরে জন্ম নিবার পারছি। খুশি না বেজার? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ সেই সকল ঘরে না পাঠায়া রুহের জগতে আমাদের রুহগুলো কেমন পছন্দ করলেন, যার কারণে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছে। এখান থেকে প্রমাণ হলো দুনিয়াতে না, রুহের জগতেই আল্লাহ আমাদেরকে পছন্দ করেছে। যখন ঠিক কিনা? আর যার কারণে আমরা মুসলমানের ঘরে কবুল হয়েছি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ শুধু মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করে নাই, আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মাত হিসাবে কবুল করেছে। আপনারা বলেন তো, বিশ্ব নবীর উম্মত হবার পারলে তাদের লাভ কি? আল্লাহ রাসূল বলেছেন, তুমি যত পাপই করো, তুমি যদি সারা জীবন পাপ করো আর মরার সময় যদি ঈমান নিয়ে মরতে পারো, আমি রাসূল ওয়াদা করতেছি তোমাকে ওকালতি করে বারিশটারি করে আল্লাহর কাছে তোমার কাছে জেরা করে তোমাকে জান্নাতে পৌঁছায়াই দিব। এত বড় সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সবাই আল্লাহ আকবার কর না কেন? বাংলাদেশে কিছু বড় বড় দল আছে, এরা আল্লাহ আকবার করার চায় না। ওদের মিছিলে বহু স্লোগান আছে, কেউ যদি ভুল করে আল্লাহ আকবার কয় ঘাট ধরে বের করে দিবি। জোরে কোন ঠিক কিনা? কেন হামাকের দলত তো আল্লাহ আকবার নাই, তুই আল্লাহ আকবার কোথায় পেলি? তা আপনাদেরকে সেই দলের মানুষকে ভাই আল্লাহ আকবার কোথায়? কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ বলেছেন জাদাতুহুম ঈমানান, আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়।
আর ঈমান বাড়ানোর লক্ষণ হলো চুপ করে থাকা না, বাতিলের বিরুদ্ধে তাকবীর দেওয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি জানেন মুসলমানের সবচাইতে বড় শক্তি হলো তাকবীর। সবচাইতে বড় শক্তির নাম কি? তাকবীর। তাকবীর দিলে আল্লাহ খুশি হয়, শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালায় যায়। এতগুলো মানুষ একটা গলা খাঁকারে দেখে তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক আব্দুল্লাহর সামনে যে আয়াতটা তেলাওয়াত করলেন, এই আয়াতের বাংলা অর্থ বোঝেন? বোঝেন নাই? আমি বোঝানোর জন্য বলতেছি, 6 বছর ধরে আম বাগানের চাষ করছে। কয় বছর? জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক রাগ করে কয়, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে চলে আম পাকতেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে। ফিরে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন রে? তোর বাপক যা বিচার দেবো। ছেলে বলতেছে, আমার বাপক কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দেব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, আলেমদের বিচার হয়, জালেমদের কোনো বিচার হয় না। ধরে কার কথা ঠিক কিনা? বিচারের নামে প্রহসন চলতেছে। কোনো দোষ নাই, ডান্ডা বাড়ি লাগে আরে কোর্টে হাজির করে, মনে হয় মার্ডার করছে, মানুষ খুন করছে। প্রধান অতিথি হিসাবে আইছে। প্রধান অতিথি আসার আগে আমাকে বলবেন না? প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। লিল্লাহি তাকবীর। গত টার্মেও যিনি উপজেলা চেয়ারম্যান ছিল, আল্লাহ তাআলা তুইজ্জু মান তাশা, সম্মানের মালা এইবারও তার গলা পরায় দিছে। সেই নেতা, বর্ষিয়ান নেতা আজকে আপনাদের মঞ্চে উপস্থিত হয়েছে। উনি, আমার তো ওয়াজ এইভাবেই চলবে, অসুবিধা আছে? আপনাদের কোনো সমস্যা আছে? তো এখন নেতা মানুষ, তো আমার ওয়াজ চলবি তো অনেক রাত, কারণ আমি ঘড়ি ধরে ওয়াজ করি না, চলতেই থাকবি। জোরে ঘন্টা কিনা? তাই বলে মনে করেন না যে ফজর বন্ধ হবে। হ্যাঁ, এই যেগুলো চ্যাংড়া ফ্যাংড়া খারাপ হয়ে আছে, এরকম ওর মন খারাপ হয়। কেন বসিস না কেন? মানে তোরা কি পেশাব করে পানি লেস নি কেবা? আমি ঘোষণা করতেছি, অনেক মাইক দেন। এই মুহূর্তে আপনাদের উপজেলার সম্মানিত চেয়ারম্যান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দিবেন। আপনারা ধৈর্য নিয়ে তার বক্তব্য শোনার পরে আমি যেখানে ওয়াজ স্টপ করছি এখান থেকে আবার একটানা চলবে। সমস্যা আছে? এক ধরে উঠবেন না। এই যে 2-1 জন উঠছেন, না না না, কিসের 1 নম্বর? দেখা হয়েছে, কথা হয়েছে। জি আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপজেলা চেয়ারম্যান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে সমাজের অবক্ষয়, সমাজের অবক্ষয়ের কথা বলেছেন। এখনকার ছেলেরা অনেকে মাদক আসক্ত হয়ে গেছেন। আমি বলতেছি, মেয়েরা, ছেলেরা মদ খাক, জিনা খাক, যা করে করুক, কিন্তু ওই ছেলেকে যদি নামাজি বানানো যায়, ধরে এখন কি বানানো যায়? কথা আমার না, কথা আল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা, খারাপি থেকে বাঁচাই দিতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। কয় বছর থেকে? আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরো।
যদি আমাদের পরিবারের পক্ষ থেকে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া হতো আর 10 বছর থেকে জোর করে যদি নামাজ ধরানো হতো, ওই ছেলে কোনোদিন মদ ধরতো না। ধরে কোনো কথা ঠিক কিনা? আর একটা কথা, চেয়ারম্যান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এখানে তো মানুষ হেদায়েত হবে না, কারণ বক্তারাও আসে বাণিজ্যিকভাবে। হ্যাঁ, বাণিজ্যিক। আপনারা শোনেন, সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলেছেন, ওমাইয়াত্তাবাউ মাল্লাস আলুকুম আজরাও ওয়াহুম মুহতাদুন। আল্লাহ বলেছেন, হেদায়েতের বাণী প্রচার করে কেউ যদি উজরত তালাশ করে সে নিজেই হেদায়েত না। এই আয়াতের তাফসীর আপনারা পড়বেন। এখানে বলা হচ্ছে যে কোনো কেউ মুসলমান হয়ে হিন্দুদের কাছে, জোরেখান কার কাছে, বিধর্মীদের কাছে কলেমার দাওয়াত দিয়া তার কাছ থেকে যদি কোনো উজরত তালাশ করে, যে ব্যক্তি কলেমার দাওয়াত দিল সে নিজেই হেদায়েত না। আপনারা বলেন, আমি কি আপনাদেরকে কলেমার দাওয়াত দিবে রয়েছি? যখন কলেমার দাওয়াত দিবে রয়েছি, আপনাকে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায়, আপনারা বলেন তো সেখানে বাণিজ্যিক কারবার আছে না নাই? ইমামকে মাস গেলে বেতন দেওয়া দরকার আছে না নাই? কথা কন না কেন? আপনাদের মুয়াজ্জিন সাহেব যে আজান দেয়, ওই আজানের মধ্যে বাণিজ্যিক কারবার আছে না নাই? আজান দেওয়ার পরে মাস গেলে বেতন দেওয়া হয় কি হয় না? যখন হয় কি হয় না? আপনাদের মাদ্রাসায় যে সমস্ত হুজুররা কোরআন শরীফ পড়ায়, আপনারা বলেন তো এরা কি ফ্রি কোরআন পড়ায় না মাস গেলে হাদিয়া নেয়? তাহলে সব জায়গায় বাণিজ্যিক ব্যবস্থা থাকবে আর বক্তাদের ব্যাপারে থাকবে না। এইটা ঠিক না। বক্তারা তো কলেমার দাওয়াত দিচ্ছে না। আমরা সবাই কলেমা গ্রহণকারী মুসলমান, আমাদেরকে কলেমাটা ঠিক কেমনে রাখতে হবে এই বিষয়ে বক্তারা আলোচনা করে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনারা খুব খেয়াল করবেন। করোনার সময় আমরা বলছি ফাঁক হয়ে বসেন, এখন আর করোনা আছে নাকি? আপনারা বলেন তো, করোনার সময় মুখে মাস্ক না দেয়া কেউ বার হয়েছে? কেন হয়নি? আইন কে করছে? আল্লাহ না সরকার? যখন আল্লাহ না সরকার? আল্লাহ করছে। সরকারের পুলিশ, সরকারের আইন বাহিনী মুখে যদি মাস্ক না দেখতো, তার 200 টাকা, 500 টাকা, 1000 টাকা জরিমানা করতো। তাহলে ইচ্ছা করলে সরকার পারে, জোরে কোন পারে কি পারে না? যেই সরকার করোনার সময় মুখে মাস্ক পরাবার পারে, সেই সরকার ইচ্ছা করলে বাংলার মুসলমানকে নামাজও ধরাবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? তে উপজেলা চেয়ারম্যান বললো সরকার সব পারে না। ইচ্ছা করলেই পারে, কিন্তু সরকার করবে কেন? সরকারের মধ্যেই তো নামাজ পড়ে না। জোরে কোন কথা কন না কেন? আজকে মদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে যে যুবকেরা মদ পান করতেছে, অনেক নেতারা পর্যন্ত মদ পান করে। জোরে কোন কথা ঠিক কিনা? যে দেশের নেতারা মদ পান করে সেই দেশের যুবকদেরকে মদের বিরুদ্ধে কেমন বলবো? মদের বিরুদ্ধে আইন আছে না নাই? কোরআনে আইন আছে না নাই? জোরে কোন? ওমর ফারুকের ছেলে মদ পান করছিল, 5 হাত বাড়ি দিয়ে কি করছে? নাই, কোরআনে আল্লাহর আইন আছে না নাই? আমাদের যুবকেরা নামাজ না পড়লেও আইন আছে, এই যে ফ্রিজিং করলে তারও আইন আছে। সব কিছুর আইন আল্লাহর কোরআনের মধ্যে আছে। এই জন্যই তো আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। ঘরে ঘরে না, সংসদেও না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগে। অ্যাঙ্গেলে মার হলো সব জায়গায় জালো। আপনারা বলেন, সব জায়গায় যদি আপনি বলেন তার মধ্যে সংসদ আছে না নাই? এখন যদি আপনারা বলেন সংসদে জালো, তখন ওরা বলবে হুজুর ওই দলের লোক। আমরা কোরআনের মাহফিলে এসে এক দল করব না, সব মুসলমান এক দলের মধ্যে চলে আসবো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢুকলে আমরা কয় দল? জোরে কোন কয় দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই মিলে দেখবেন কাতার সোজা করতেছে। আওয়ামী লীগ সরকারি দল ক্ষমতা আছে, ওই কাতারের থেকে 4 আঙ্গুল সামনে গেছে। কয় আঙ্গুল? তখন জামাতে ইসলাম হাত ধরে টানতেছে, লাইন হতাম। এই যে কাতারের দাগ তোর চোখত পড়ে না,
আওয়ামী লীগ বলতেছে আমি খেয়াল করিনি ভাই। ও কে হাত ধরা টানতেছে ওদিকে ওর খেয়াল নাই, ওর খেয়াল হলো কাতারের দিকে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে যখন ঢোকে তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ঢোকে না, সবাই এক কাতার হয়। আল্লাহর কোরআনের মাহফিলে যখন আমরা বসে যাব তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি থাকবো না, আমরা সবাই আল্লাহর দল হয়ে যাব। ঠিক আছে? মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর আইনে চলবে, আর আল্লাহর আইনে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোনো দরকার হবে। আপনারা বলেন তো আল্লাহর আইন এটা কি? আল্লাহর আইন কি দেরি করে না ডাইরেক্ট? যখন দেরি করে না ডাইরেক্ট? ডাইরেক্ট অ্যাকশন। তাহলে যেই যুবকেরা মিলে আজকে মাহফিল করতেছে যুবকেরা কোথায়? একজন? কয়জন যুবক? তোমরা কয়জন যুবক রে? এই যুবকেরা যারা আজকে কোরআনের মাহফিল করতেছ আমি তাদেরকে বলবো তোমরা বিবেকের আয়নায় বিবেকের আদালতে জিজ্ঞাসা করো তোমরা কি মাগরিবের নামাজ পড়েছো? তোমরা কি এশার নামাজ পড়েছো? তোমরা কি ফজরের নামাজ পড়বা? না ঠিক জায়গা থাক না। সারা জীবন ঘুষের চাকরি করছে, বুঝলেন? সারা জীবন কিসের চাকরি? যখন ঘুষের চাকরি শেষ হয়ে গেছে তখন এই কান দিচ্ছে আল্লাহ আল্লাহ আমি তওবা করলাম, আল্লাহ আর ঘুষ খাবো না, আল্লাহ আর ঘুষ। আল্লাহ কয় ফেরেশতা কয় কান সারা চড় মারতো, শালা কি কয়? যতদিন ঘুষের চাকরি আসছিল তখনই তওবা করেনি, এখন চাকরি শেষ আর ঘুষ খাওয়ার পারবি না তখনই তওবা করতেছে। বুড়া বয়সে আল্লাহর কাছে কান দিচ্ছে আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ আমি যৌবন বয়সে যা করছি আল্লাহ বুড়া বয়সে আর চুরি করবো না। আল্লাহ কয় তুই চুরি করার ক্ষমতা আছে কি? এই জন্য যেই যুবকেরা কোরআনের মাহফিল করতেছে শুধু কোরআনের মাহফিল করলে হবে না, এই যুবকদেরকে যৌবন বয়সে কোরআনের পক্ষের কর্মী হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? শুধু কোরআনের কর্মী হলে হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা মাহফিলে একটা টাকাও আদায় করে না, আদায় করো তোমরা? কোনো টাকা আদায় করে না, এরা নিজেরাই টাকা দিয়ে এত সুন্দর আয়োজন করে। আর সেই যুবকদের জন্য আমাদের প্রাণ খুলে দোয়া করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? গান বাজনা হচ্ছে না, কনসার্ট হচ্ছে না, কোরআনের মাহফিল হচ্ছে। এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করে। আমি সব সাইটে ওয়াজ করেছি, সব সাইটে, কিন্তু ভাইজান আমার ঘড়ি আমাকে বারবার বলে দিচ্ছে কাজ কামের দিন। মানুষ সারাদিন কাজ কাম করছে। আল্লাহ রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ কেন লম্বা করা হলো? শোনেন, 2 ওয়াক্ত নামাজ লম্বা করা কেন হলো? 3 ওয়াক্ত নামাজ হলো তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি না? এ কথা কান তাড়াতাড়ি না? আসর পড়ার পরে কি মাগরিব পড়ার পরে কি এশা। দেখেন 3 ওয়াক্ত মিলে কয় ঘন্টা? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? উমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে মানুষ ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে। এগুলা করতে গিয়া তার দেহের যে ক্ষয় হবে, ক্ষতি হবে। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ঘুম পাড়বে, ওই ঘুমে আল্লাহ সব ক্ষয় পুরা করে দিবে। এই জন্যে আপনারা নিয়ত করবেন যে দিনের বেলায় মাহফিল করা, জোহর থেকে আসর। আর এই রাতের বেলা মাহফিল করলে আল্লামা সাইদি হুজুরের মতন করা লাগবে 8টা থেকে 10টা পর্যন্ত। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এখানে অনেক আগে আইছি, এশার নামাজের অনেক আগে নিয়ত করছিলাম
যে 9টার দিকে তেজত দিবে, আপনাকে সময় মতো মোনাজাত করে আপনার বাড়ির যে ঘুমও পারবেন, পরের দিন আবার ধান কাটা শুরু আছে। শুরু হয়নি, ধান কাটা শুরু হয়নি, কঠিন কাজ। এই জন্যই তো মানুষজন খুব কম। অনেক লোক দেখতেছে সারা রাত শনিবার গেলে আমাদের কাজ কাম হবে না, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দিয়ে একজন উঠে গেছে। তো আমাদের মন টার্গেট হলো এই ছেলেদের জন্য আমরা দোয়া করব প্রত্যেক বছর আল্লাহ যেন এমন করে একটা কোরআনের বাগান লাগাতে পারে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ay আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে অনেক রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কবরে চলে গেছে। আমাদের দরদের বাপ যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যে ময়দানে গান হচ্ছিল, কনসার্ট হচ্ছিল আল্লাহ সেইগুলো বাদ দিয়া তোমার যেই সোনার যুবকেরা আজকে জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ এই সকল যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে জান্নাতি কবুল করে না। আল্লাহ এই যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে কবুল করো। প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন লাগাইতে পারে এমন ইমানি শক্তি এই যুবকদেরকে দান করে দাও। আল্লাহ হাটনগর মাহফিলকে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামার কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাচাদের কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালেহা পর্দানি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। তোমার ঘরের জন্য যারা জীবন দিছে শহীদের মর্যাদা দান করে দাও। আহত যারা অবস্থা আছে আল্লাহ সুস্থ করে দাও। আবার বাংলাদেশের প্রতি রহমত বরকতের বৃষ্টি বর্জন করে দাও, বর্ষণ করো আল্লাহ। আল্লাহ আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায়া দাও। মাঠে ময়দানে যে ফসলগুলো আছে আল্লাহ সেই ফসলগুলো বরকতের সাথে তোমার বান্দা বান্দির ঘরে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ অসুস্থ অনেকে দোয়া চেয়েছে, কে কোন নিয়তে হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ সকলের নেক নিয়ত নিকাশা কবুল করো। আল্লাহ যুব শক্তিকে কবুল করো। এই মাহফিল কমিটির সভাপতি, মাহফিল কমিটির সেক্রেটারি, কেশিয়ার, মাহফিল কমিটির সদস্য আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। আল্লাহ কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি,
এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে এই দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।